হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আজকে আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে সব কিছু কাটাকাটি করে রেডি করে দিয়েছে আমাদের রুবি আপা। চিংড়ি মাছ দিয়ে এই শাক রান্না হবে। আর এই তো টমেটো দিয়ে, এগুলো হচ্ছে মিনি মাছ। আপনাদের দেশে কোনকে কী ভাষা এটাকে কী মাছ বলেন জানি না। এই মাছটা পার্সোনালি আমার খুব পছন্দ, সাফার বাবাও পছন্দ করে। তো আপনারা সাথে থাকুন, দেখুন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি হচ্ছে চাল ধুয়ে চুলায় বসিয়ে দিব। তো যেহেতু সাফার বাবা চেম্বারে, মা মেয়েরা আমরা তিনজন, তো ওখানে মেয়ের চাল বসিয়ে দিচ্ছি। তো চুলায় আগুন দিয়ে দিলাম। আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি এই চুলায়। এখন হচ্ছে পাশের চুলায় আমি আগে শাকটা ভাজি করব। তো এই তো এখানে কড়াতে তেল গরম করে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব কিছু কাঁচামরিচ, করে কেটে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। এগুলোকে একটু ভালো করে নাড়া দিয়ে দিব, হালকা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। সাফাকে স্কুল থেকে আসার সময় রিক্সা ভাড়া দেওয়ার জন্য 500 টাকার নোট ভাঙাতে পারছিলাম না। তো বাসায় এলাচ ছিল না। এলাচ আসলে সবসময় সাফার বাবা আনে, তো এবার ঈদের সময় এলাচ কেনা হয়নি, আগেরগুলো দিয়েই চালিয়ে দিয়েছি। তো এখানে হলো 100 টাকার এলাচ। আসলে আমি এলাচ কিনিও না, আমি খুব অবাক হয়েছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তাহলে লাল লাল হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিব। দেন এর মধ্যে আমি এই যে আগে থেকে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব। কলমি শাক কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে অথবা চ্যাপা শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো বাসায় শুটকি ছিল না, চিংড়ি মাছ ছিল, আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করছি। সবুজ কালারটা কি সুন্দর লাগছে। এখন হচ্ছে আমি নিচ থেকে শাকটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন তেমন কোনো কাজ নেই, জাস্ট শাকটা একটু ভাজা ভাজা করে নেওয়া, পানি শুকিয়ে আসলে নামিয়ে নেব। আর শাকসবজি আমি বেশি করি না, চুলায় রাখি না, দাউ দাউ আগুনে এটা রান্না হবে, যেন একটু সবুজ সবুজ থাকে। তো এখান থেকে আমি হচ্ছে এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এই 4 পিস মাছ রান্না করব। আর বাকিগুলো হচ্ছে আমি আলাদা পলিতে মুড়িয়ে রেখে দিব। এদিকে এসে আমার শাক হয়ে গেছে ভাজা ভাজা, এখন শাকটা নামিয়ে নেব। আমি আগেই এবার কড়াইটাতে মাছ ভেজেছিলাম, সেটাই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিয়েছি, এটা গরম হতে থাকুক। আর এখানে হচ্ছে আমি যে মাছগুলোর মধ্যে একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে দেব, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আসলে বাচ্চারা তো মাছ খেতে চায় না ওইভাবে, তবুও আমি চেষ্টা করি ওদেরকে সব কিছুই একটু দেওয়ার। তো তেল গরম হয়ে গেছে, আমি হচ্ছে এখানে বিসমিল্লাহ একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মিনি মাছগুলো কিন্তু ভাজার পরে দেখবেন একটু ফুলে গিয়েছে। আর এইদিকে হচ্ছে আমি এই যে 4 পিস করে মাছ রেখেছি, এখানে রেখেছি 6 পিস। এইগুলো হচ্ছে এখন পলি করে জাস্ট ফ্রিজে রেখে দিব। আমার শ্বশুর এই মাছটা অনেক পছন্দ করে, আব্বু আসলে একদিন রান্না করবো। মাছেরও বলক চলে এসেছে। আমি খুব ঝটপট কাজ করি, ভাত প্লাস শাক মোটামুটি দুটো হয়ে গেল, জাস্ট মাছটা রান্না হলে আমার কাজ শেষ। তো আমি হচ্ছে এখন মাছগুলো রেখে দিব, এই পাল্লায় রাখবো না, ওই পাল্লায় রাখি। বিসমিল্লাহ। কালকে হচ্ছে আইড় মাছ ভুনা করেছিলাম, তো মোটামুটি 2 বেলায় আইড় মাছ ভুনা দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো আজ ভাবছিলাম মিলি মাছটা খালি রান্না করবো নাকি সাথে একটু আলু দেবো, তো দুটো আলু দিয়ে দিই সাথে, টেস্টটা চেঞ্জ আসবে। এখান থেকে আমি দেখে 3টা আলু 4টা আলু নিয়ে নিলাম। আলুগুলোকে এখন হচ্ছে সুন্দর করে আমি ছিলে নিচ্ছি। আমি এভাবে মেশিন দিয়ে সিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব
মাছগুলো এখন হচ্ছে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটু ভাজা দিয়ে নেব। আমাদের কুমিল্লায় এভাবেই রান্না করে। মাঝে মাঝে আমি আমার কুমিল্লা দেশের চাচি জেঠিদের মতো রান্না করতে চেষ্টা করি। তো এখানে আমি হচ্ছে আলুগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে হচ্ছে অনেকে আছে আলুটা কষানোর মধ্যে একটু কষিয়ে রান্না করে, বাট আমাদের কুমিল্লায় হচ্ছে আলুটাকে এই মাছের ফ্রাই প্যানটার মধ্যে হালকা করে একটু ভেজে নেয়, এতে টেস্টটা আসলে একটু চেঞ্জেস আসে। আমি এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো সব তুলে নিব। এখানে হচ্ছে তেল গরম করে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর লবণ আমি দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি এবং এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার এই টমেটো আর মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলার কাঁচা গন্ধ দিয়ে এটা একটু কষে দেওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এদিকে মশলাটা কষে গেছে, এই যে মশলার উপর থেকে তেল বের হয়ে এসেছে। এর পর্যায়ে আমি হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হচ্ছে এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন এই উতরানো আলু ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোর উপরে আমি কিছু এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের স্মেলটা তরকারির উপরে আসলে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, আর তরকারির টেস্টও মনে হয় একটু বেড়ে যায়। আর এর সাথে আমি হচ্ছে উপর থেকে সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতাও কুচি দিয়ে দিচ্ছি। অল্পই ছিল ধনিয়ার, তো যা ছিল তাই দিয়ে দিলাম। আমার রান্না আজকের মতো শেষ। বাচ্চাদের জন্য কালকে মুরগির মাংস একটু আছে, সেটা একটু গরম করে নিব। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবে। তো এটা আর একটা মিনিট আমি রাখবো। এইদিকে হচ্ছে আমি চিকেনের হাঁড়িটা একটু নামিয়ে নিচ্ছি, চিকেনটা গরম করে নিব। এটা দিয়ে বাচ্চাদের হয়ে যাবে। মাছটা একটু উঠে দিই। মিনি মাছগুলো কিন্তু আজকে যে এনেছে মোটামুটি সাইজ ভালোই বড় আছে। তো রান্না শেষ। এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিব। বিসমিল্লাহ। শাক হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। মুরগির মাংসটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানে আমার ভাতও রেডি আছে। ভাতটাও বিসমিল্লাহ রেডি সব। জাস্ট মুরগিটা একটু জাল করে নিচ্ছি।